বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে একটা 48 ভোল্টের অ্যাম্পলিফায়ার, টোটোর জন্য স্পেশাল। তো যাদের টোটো আছে বা মানে ই রিক্সা টাইপের কিছু আছে, 48 থেকে 60 ভোল্টের ব্যাটারি, তো তাদের জন্য এই মেশিনটা। তো এই মেশিনটা আমাকে একজন ভাই অর্ডার দিয়েছিল, মানে তার টোটো আছে, সে প্রচার করবে, মাইক্রোফোন একটু যদি দরকার লাগে, মাইক্রোফোনের জন্য ইনপুট থাকে, সেরকম ভেবে মেশিনটা বানাতে বলেছিল। আর মেশিনটা মানে যেন অডিও লাইন থাকে আলাদা আলাদা, দুটো করে চ্যানেল থাকে। তো সেই সব মানে ভাই যেভাবে চেয়েছিল সেভাবেই মেশিনটা বানিয়েছি। আর আলাদা করে সিং বাজানোর জন্য একটা করে ইনপুট থাকে, মানে লাইন ইন লেভেলের ইনপুট। তো এইটা হচ্ছে মেশিনটা। এটা মাস্টার আছে, ব্যাস সিবিল আছে, এটা হচ্ছে চেঞ্জিং লাইন ইউএসবি চেঞ্জ করার জন্য। আর এইটা হচ্ছে মিক্সার, এই তিনটে। এটা হচ্ছে ইউএসবি আর লাইন ইনের মাস্টার মানে মিক্সারটা। এটা হচ্ছে মাইক এই মিক্সার, আর এটা হচ্ছে মাইক 2 এর মিক্সার। তো এবারে এর ভিতরটা আমরা দেখব। তো এইটা হচ্ছে এর পাওয়ার বোর্ড, ডায়োড দিয়ে ঢুকছে, তারপর ক্যাপাসিটর স্টোরেজ, আর এখানে পাওয়ার কন্ডিশনিং সার্কিট আছে। এটা হচ্ছে মেন অ্যাম্পলিফায়ার দুটো চ্যানেলের জন্য, এইটা একটা চ্যানেল আর এইটা একটা চ্যানেল। তো এতে সিস্টেমটা এমনভাবে করা আছে, তুমি দুটো চ্যানেল আলাদা আলাদাও বাজাতে পারো, আবার ব্রিজ হিসেবেও বাজাতে পারো। মানে যদি তোমার দরকার পড়ে তুমি ব্রিজ হিসেবেও বাজাতে পারবে। তো এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল। আর এখানে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে, সেই সার্কিটটা মানে হেভি সার্কিট, সিঙ্গেল সাপ্লাইয়ের জন্যে হেভি সার্কিট। কারণ মেশিনটা যখন চলবে হয়তো একটানা 24 ঘন্টাও চলতে পারে, আবার 48 ঘন্টা একটানা মেশিনটা চলতে পারে, মানে কন্টিনিউ চলতে থাকবে, টোটো রানিং অবস্থায় থাকবে। তো সেরকম ভেবেই মেশিনটা বানানো। প্রত্যেকটি পার্টস মানে ধরো এই ট্রানজিস্টার বা আইসি সমস্ত একদম জেনুইন, মানে এতে লোকাল কোনো কিছু লাগানো নয় যে চলে গেলেই হবে, সেরকম কিছু লাগানো নাই। তো আর এখানে মিক্সার বোর্ডটা, যে আহুজা মিক্সারটা আমি বানিয়েছিলাম সেই বোর্ডটাই দিয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছ। এটা ইকোর বোর্ড স্পেশাল। এখানে ইকোর ফাংশান আছে একটা চ্যানেলে, যদি চাও চালু করতেও পারো বা বন্ধ করা যেতেও পারে। তো আউটপুটে দেখছো এই যে আউটপুট, এখানে আমি ব্রিজ হিসেবে কানেকশান দিয়ে রেখেছি। আর এই দুটো হচ্ছে গ্রাউন্ড, যদি চাও তো এখান থেকে একটা এই চ্যানেলে, এখান থেকে একটা চ্যানেলে কানেকশান দেওয়া যেতে পারে। তো ভলিউম একটাই, কিন্তু ব্রিজে বাজালে পাওয়ারটা ডবল। তো বলে রাখি মেশিনটা 48 ভোল্টে, মানে শুধু এই ওয়্যারিংয়ের জন্য এর পাওয়ারটা লিমিটেড। এটা 160 ওয়াট আউটপুট দিচ্ছে 48 ভোল্টে, তো ব্রিজে। আর এখানে যে হিটসিংটা দেখছো, এটা এত বড় হিটসিং দেওয়ার দরকার থাকেনি, কারণ যেহেতু মানে কম অ্যাম্পেয়ার টানে, তো সেই জন্য এই ট্রানজিস্টারগুলোর মধ্যে দিয়ে কারেন্টও খুব কম যায়। তো ওই জন্যে এটা দিয়ে খুব একটা বড় দেওয়ার যুক্তি থাকেনি। কিন্তু যেহেতু মেশিনটা রানিং একটানা অনেকক্ষণ থাকবে, হয়তো ফ্যান খারাপ হয়ে গেল কোনো কারণে, তখন যাতে মেশিনটা নষ্ট না হয়ে যায়, তো সেই জন্য এটা দিয়ে রাখা, এত বড় হিটসিংটা দিয়ে রাখা। আর এতে সবগুলোই 5200 ট্রানজিস্টার ব্যবহার হয়েছে পুরো মেশিনটাতে। আর এখানে একটা দেখছি এক্সট্রা করে 5200, এটা ফ্যানের জন্য রেগুলেশন। এখানে যাই ঢুকুক, যদি 48 ঢুকুক বা 60 ঢুকুক, এখানে 14 ভোল্ট স্টেবল করেও ফ্যানকে দিচ্ছে। আর এটা ফ্যানের জন্য ড্রপার রেজিস্টার 100 ওহম 20 ওয়াট দিয়ে আছে। আর এক্সেস হিট যদি হয় কোনো কারণে, হয়তো ভোল্টেজ বেশি হয়ে গেল 80-90, তো সেই জন্যেই অ্যালুমিনিয়ামটা কেটে এখানে মানে লাগানো আছে, যাতে হিটটা ও টেনে নেয়। তো এইটা একটা ফিনের মতো কাজ করছে, বাতাসটা যখন ফ্যানটা টানবে এটাকে ঠান্ডা রাখবে। আর এখানে আরেকটা সাপ্লাই আছে 5200 দিয়ে, এইটা হচ্ছে এই প্রি অ্যাম্পলিফায়ারের জন্য পুরো সাপ্লাই, প্রি অ্যাম্পলিফায়ার প্যানেল এদের জন্য সাপ্লাই। তো ওটা হচ্ছে 24 ভোল্ট ড্রপ করছে, 48 ভোল্ট থেকে 24 ভোল্টে নামাচ্ছে। আর এখানে যা আইসি লাগানো আছে সব 5532, মানে এখানে আর এদের দুটো চ্যানেলের গেন একদম ম্যাচ করা আছে, গেন ডিসি বায়াস লেভেল সব ম্যাচ করা আছে। আর এইটা দেখছো, এইটা এখানে আগের বোর্ডে তোমাদেরকে ড্রাইভার হিসেবে দেখিয়েছিলাম, কিন্তু এই বোর্ডটাই এই সেকশনটা ব্রিজের জন্য ব্যবহার হয়েছে। মানে যেটা শিখছে, সেই যেটা ঢুকছে যে সিগন্যালটা, সেই সিগন্যালটাকে 180 ডিগ্রি আউট অফ ফেজ করে বের করে দিচ্ছে, দিয়ে আরেকটা চ্যানেলে গিয়ে ঢুকছে, ওই জন্য ব্রিজ। আর মেশিনটা ওয়েট হবে প্রায় 1.5 কিলো ওয়েট হবে, সব একদম টোটাল ফিনিশ। আর এখানে বাইন্ডিং পোস্ট দিয়ে আছে ব্যাটারির জন্য, ব্যাটারি একদম ক্ল্যাম্প সমেত।
তো আমি মেশিনটার মধ্যে 49 ভোল্ট দিয়ে রেখেছি, দেখছো রেডি আছে। আর এখানে ফিউজ প্রোটেকশনও আছে। আমি একটা তোমাদেরকে গান ছেড়ে দেখাচ্ছি, ইউটিউবেরই একটা লাইব্রেরি থেকে ছাড়ছি, নাহলে আগের বারে স্ট্রাইক এই কপিরাইট ক্লেম চলে এসেছিলো। তো এটা প্রচণ্ড লাউড, 160 ওয়াট ঠেলে দেবে, মানে ব্রিজে 4 ওহম। এখানে ধরো 4 ওহমের একটা রেজিস্টার হিসেবে লোড দিয়ে আছে, মানে দুটো, একটা 12 ইঞ্চি একটা 10 ইঞ্চি আর একটা টুইটার, যেমন আমার সেট থাকে। তো আমাকে একজন ভাই প্রশ্ন করেছিল মানে এটা রেডি করার সময়, যে আউজা মেশিন তাহলে তার সঙ্গে এটার পার্থক্যটা কী। তো পার্থক্যটা হচ্ছে আউজা মেশিন 12 ভোল্টে যদি তুমি দুটো চং লোড দিয়ে দাও, মানে ইউনিট, তো সে 12 ব্যাটারি থেকে প্রায় 6-7 অ্যাম্পিয়ার কারেন্ট আনে। আর এইটা স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে মাত্র 200 মিলি অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্ট 48 ভোল্টে। আর ফুল লোডে ম্যাক্সিমাম টানবে 3.5 অ্যাম্পিয়ার। মানে 160 ওয়াট যদি কন্টিনিউয়াস লোড না থাকে, তাহলে অ্যাভারেজ যদি 2-4টে চং চালাও, হয়তো যেমন ভলিউম থাকবে তেমন অনুযায়ী ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার। আর যদি ব্রিজে থাকে তখন একটু বেশি টানবে। তো আর সাউন্ড কোয়ালিটির দিক থেকে আউজার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স 10 কিলোহার্জের পর থেকে ডাউন হতে শুরু করে, এতে এইসব প্রবলেম নাই। এ একদম 20 হার্জ থেকে 18 কিলোহার্জ পর্যন্ত রেসপন্সটা প্রায় ফ্ল্যাট, কিছুটা একটু আপ ডাউন হয়। আর তারপরে এখানে এক্সট্রা করে আমি একটা লো পাস ফিল্টার দিয়ে রেখেছি, যাতে 20 কিলোহার্জ পর্যন্ত সিগন্যালটা না যায়। কেন না যায়? কারণ এটা ইউনিট বেশি চলবে, বাই চান্স কোনো কারণে যদি অসিলেশন আসে ও ইউনিটকে কেটে দেবে, তো সেই জন্য এটা দিয়ে আছে। আর এখানে সুইচ হিসেবে একটা হেভি সুইচ ব্যবহার করেছি স্টেবিলাইজারের। তো এখানে প্রথমে মেশিনটাতে পাওয়ারটা ঢুকে ডায়োড হয়ে গিয়ে পোলারিটি প্রোটেকশন হয়ে ক্যাপাসিটার স্টোরেজে যাচ্ছে। স্টোরেজ থেকে একটা পাওয়ার চলে যাচ্ছে ফ্যানটার জন্য, শুধু ফ্যানটার জন্য এই সেকশনটা, কারণ ড্রপটা প্রচুর। আর একটা সেকশন চলে যাচ্ছে এইখানে প্রি অ্যাম্প্লিফায়ারের জন্য, সেখান থেকে 78.5 যাচ্ছে একটা, এই যে দেখছো 100 ওহম হয়ে 78.5, আর একটা এই প্রি অ্যাম্প্লিফায়ারের বোর্ডটাই ঢুকছে। আবার প্রি অ্যাম্প্লিফায়ার থেকে একটা ক্যাপাসিটি মাল্টিপ্লায়ার হয়ে ইকোর বোর্ডে যাচ্ছে, যাতে নয়েজ কিছু যেন না আসে। আর এইগুলো যে কালো কালো দেখছি, এগুলোকে আমি কালো রং করে দিয়েছি, মানে দেখতে ভালো লাগে সেই জন্যে। তো এইটা একটা চ্যানেলের বোর্ড অ্যাম্প্লিফায়ার বোর্ড, সিঙ্গেল সাপ্লাই। আর এইটা একটা চ্যানেলের অ্যাম্প্লিফায়ার বোর্ড, দুটোই ক্যাপাসিটার হয়ে আউটপুট বেরিয়েছে। এগুলো কেলটনের 50 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার লাগানো আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো জানাবে।